আগে ভিক্ষা করতাম, এখন ভিক্ষা করবো না, এনা লালন পালন করে আয় করুন। টাকা টাকা দিল, এখন মনে করেন যে ই করে খাম পাইলা চিন্তা খাইছি, এখন খাওয়া বাদ দিব না। নতুন তো যে ঘরের জন্য নীল ঘর তিন না ওই লোকজন তো ঠান্ডা তো আগে ভিক্ষা করতাম, এখন ভিক্ষা করবো না, এনা লালন পালন করে আয় করুন। ভালো লাগতেছে, খুশি আমি। টাকা টাকা দিল, এখন মনে করেন যে ই করে খাম পাইলা লালন পালন করে আর ভিক্ষা করুন না। চিন্তা খাইছি, এখন খাওয়া বাদ দিব না। এরা মানুষ এখন কি করবো, কাম কাজ করতে পারি না। স্বামীটা আগে থেকে প্রতিবন্ধী আছিল, কামাই করে রোজগার করে খাইতে পারে নাই, চিন্তা খাইছে, দুইটি কয়টা পোলাপান মানুষ করছে। এখন উপজেলার সামনে থেকে আমার একটা গরু দান করলো, এখন এই গরু দায় বরগত কইরা খাইতে হবে, চলতে হবে। আমি মেম্বার ছিলাম 87-তে, ওরা তারপর আল্লাহ আমার বালাই দিন নিচে অসুস্থ হয়ে গেছি, ঘর চলতে পারি না। আমি এখন উপজেলা তো একটা গাড়ি ঘর পাইলাম, এই যে আল্লাহ যে তৌফিক দেয়, এই যে চলে ফিরে আমি খাবো। হ্যাঁ, খুশি হইলাম, দোকানটা ভাই আমি খুশি হইলাম। মাঠে কাম করতাম, মাঠে কাম গেল গা, তা আমি তো কোনো কর্মকর্তা খাইতে পারলাম না, তারপর বেড়াটা খাইছি, তো হাত পায়ের সমস্যা, কোনো কাম কাজ করতে পারি না, তাহলে কর্মটা কি সেবার না পাই। পরে সমস্যা বলতে চাইছিলাম যে স্যার আমার একটা যেখানে একটা কর্ম করা খাবার লেগে একটা গোস করে দিন। পরে স্যার বলে আচ্ছা ঠিক আছে, তুমি অমুক জেনা এনে তোমার আমি কর্ম করে খাবার লেগে একটা তোমার আমি দোকান দিয়ে তুমি আজকে যে একটা দোকান দিয়ে দিচ্ছে আর সবজি মজুরি দিয়ে দিচ্ছে। আজকে আমাদের মহাপুর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় আমরা টোটাল 8 জন ব্যক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করেছি। এখানে আমরা 3 জন ব্যক্তিকে তাদের চাহিদার প্রেক্ষাপটে 3টি গরু দিয়েছি এবং 2 জন ব্যক্তিকে 4টি করে মোট 8টি ছাগল দিয়েছি, এটা তাদের চাহিদার প্রেক্ষিতে। এবং আমরা 2 জন ব্যক্তিকে 2টি মনোহরি দোকান দিয়েছি, এটা তারা তাদের গৃহতে অবস্থান করিয়ে সেখান থেকে বেচা কেনার কাজটা করবে। এবং একজন ব্যক্তিকে তার চাহিদার ভিত্তিতে আমরা একটি চলমান দোকান দিয়েছি, যেটা ভ্যানের উপরে মূলত তিনি সবজি টবজি বিক্রয় করবে। এর পাশাপাশি তাদেরকে নগদ অর্থ 2000 টাকা করে দেওয়া হয়েছে, যাতে তারা এই গবাদি পশুর খাদ্য আপাতত যাতে কিনতে পারে এবং তাদের কিছু মালামাল যাতে তারা ক্রয় করতে পারে। আমাদের যে একটি কর্মসূচি রয়েছে ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় আমাদের যারা ভুয়াপুর উপজেলার যারা অসহায় দুস্থ ভিক্ষুক রয়েছেন, তো সরকার তাদের জন্যই এই কর্মসূচিটি আসলে দিয়েছে। তো সরকারের এই বরাদ্দের আওতায় আমরা আমাদের যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর রয়েছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আমরা এই কয়েকজন যারা ভিক্ষুক রয়েছেন তাদেরকে আমরা পরবর্তীতে তারা যেন আর এই ভিক্ষাবৃত্তি পেশায় না জড়ায় এবং তারা যেন এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে নিজেদেরকে আত্মস্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং পরিবারের দেখাশোনা করতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কর্মসূচিটিকে বাস্তবায়ন করেছি।